পর্যটন নগরী কক্সবাজার জেলায় ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। স্থানীয়দের চেয়ে রোহিঙ্গারা বেশি আক্রান্ত হচ্ছে। এতে বাড়তি চাপ পড়েছে জেলার সদর হাসপাতালে। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 4 রোহিঙ্গা। কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছি ডেস্ক রিপোর্টে। প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। মূলত জ্বর, মাথা ব্যথা, বমি, পেট ব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ নিয়েই ভর্তি হচ্ছেন রোগীরা। সবচেয়ে কষ্ট হচ্ছে মাথা ব্যথা, বমি বমি ভাব আর শরীরের প্রত্যেকটা গিরায় গিরায় এনার্জি পাওয়া যায় না। মনে হচ্ছে আমার ওই গিরে গিরে বাড়ি মারছে কেউ, আমি এইভাবে এনার্জি পাচ্ছি না। সারা গাপ সবগুলো সর্দি যেতে এগুলো ওষুধ যেতে খাইব 2-3টা, এগুলো খেয়ে আবার ফাঁসা দিব, আবার বোঝর। ডেঙ্গু যে সময় হইলে এ সময় আর সিনে হইতে গলা পর্যন্ত ক্লিয়ার হওয়া না, কিছু গালত দিলে সাবানো যা। বেশি জ্বর হয়েছিল, এখন চিকিৎসা করে কম হয়েছে। ডেঙ্গুর পরে বমি বমি ভাব, জ্বর, হাসির পর ইমার্জেন্সি ডাক্তারে ভর্তি দিয়ে 3 পার হয়ে গিয়ে সদর হাসপাতালে সিটে জায়গা না পেয়ে মেঝেতে ডেঙ্গু আক্রান্ত রোগীর ছড়াছড়ি। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা তৈরি করার পাশাপাশি ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। এখানে কোনো ধরনের কোনো রোগীর মৃত্যু হয়নি। আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসক, নার্সেস টিম এবং আমাদের মেডিকেল টিম মাধ্যমে আমাদের রোগীদেরকে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করছি। মশার যে উৎপত্তিস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো, এবং ডেঙ্গু আক্রান্ত যদি কমাতে পারি তাহলে আমরা হসপিটালে ভর্তির হারটাও কমাতে পারবো। সাধারণত সারা দেশে বর্ষাকালে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়লেও কক্সবাজার ডেঙ্গুর হটস্পটে পরিণত হওয়ার অন্যতম কারণ হলো রোহিঙ্গা। মোট ডেঙ্গু আক্রান্ত রোগী এই কক্সবাজার জেলায় হয়েছে হলো 5634, এবং এর মধ্যে 1855 জন হলো আমাদের হোস্ট জনগোষ্ঠী, আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে হয়েছে। আর এফডিএমএন ক্যাম্পে হয়েছে হলো 3779 জন। মোট মৃত বাংলাদেশি কমিউনিটিতে একজনও কোনো মৃত কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। এফডিএমএন-এ 4 জন মৃত্যুবরণ করেছে, এই তথ্য আমাদের কাছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত 5634 জনের মধ্যে 3779 জনই হল রোহিঙ্গা জনগোষ্ঠী। ডেঙ্গু লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।